আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের সকলের একটাই কোশ্চেন যে এআই আসলে ডিজাইনারদের রিপ্লেস করে দিবে কিনা। আসলে এরকমটা কিছুই না। আপনি জাস্ট আপনার কাজে ডিজাইনের পাশাপাশি আপনার এআইটা আপনাকে অবশ্যই শিখতে হবে। যেমন আমি কিন্তু এআই এর তেমন ব্যবহার করি না, বা যে কোনো ডিজাইনে বা যে কোনো কিছুতে আমি এটা প্রয়োগ করি না, কিন্তু আমার বিশেষ কিছু কাজে যেমন প্রোডাক্টের ডেসক্রিপশন এইগুলা কিন্তু এআই বা চ্যাট জিপিটি আমি ইউজ করি। এটা সহজে খুব সুন্দরভাবে কন্টেন্ট আইডিয়া এ টু জেড এভরিথিং ওইখান থেকে পাওয়া যায়, জাস্ট ইন্সপিরেশন হিসেবে পাওয়া যায়। সো এইখানে আপনি যদি এখন ডিজাইনার হিসেবে আপনি যদি এআইটা না ব্যবহার করেন, আপনি অন্যদের থেকে পিছিয়ে থাকবেন। কেন পিছিয়ে থাকবেন? কারণ অন্যরা সেম একই ব্যাকগ্রাউন্ড বা আপনার যেটা কালার গ্রেডিং আপনি করতেছেন ওইটা এআই দিয়ে ব্যাকগ্রাউন্ড সহজে জেনারেট করে দিচ্ছে এআই সাইটের মাধ্যমে। সো এইখান থেকে আপনি কিন্তু অনেক সময় নষ্ট হচ্ছে। আপনি এইটার এআই ব্যবহার করে আপনি কিন্তু এটা সময় বাঁচাতে পারবেন। এবং এমন কোনো ক্লায়েন্ট নাই যারা প্রম্পট দিয়ে আপনার লোগো ডিজাইন করতে পারবে, পারফেক্টলি আপনার এটা মডিফাই করতে পারবে, এরকম তেমন কিছু নাই। সো আপনারা যারা ভাবতেছেন এআই রিপ্লেস করে দেবে, এরকমটা না। তবে হ্যাঁ, আপনি যদি এখন থেকে না শিখেন, আজকে থেকে 5 থেকে 6 বছর পরে, 10 বছর পরে, তখন কিন্তু এটা সহজে আপনার যে কোনো জিনিস সহজে ইজিলি তৈরি করে দিতে পারবে। এখন যে বর্তমান সিচুয়েশন হিসেবে আমি এটা বলতেছি। সো এই জন্য আপনার স্কিল সবসময় আপনার ডিজাইনের পাশাপাশি এটা অবশ্যই শিখতে হবে। সো এখানে আপনার বলার সুযোগ নেই যে এআই আপনার রিপ্লেস করবে কিনা। এখানে দেখেন এআই কিন্তু টি শার্ট ডিজাইন, ইলাস্ট্রেশন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে করে। সো এইখানে আপনার বুঝতে হবে যে এইটা যদি এখন এত ভালো করে করতে পারে, 5 থেকে 10 বছর পরে আপনার কি হবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে সবসময়। আর ক্লায়েন্ট কখনো ওইভাবে প্রম্পট দিয়ে আপনার লোগো ডিজাইন করতে পারবে না, যেহেতু লোগো মার্কেট এখনো ক্র্যাক করে নাই। সো লোগো কিন্তু আপনি এই এআই সাইটের মাধ্যমে বা যে কোনো কিছুর মাধ্যমে আপনি ইন্সপিরেশন বের করে ওইখান থেকে ইউনিক কনসেপ্ট আপনি বের করতেই পারবেন সহজে, এবং আপনার টাইমও বাঁচাতে পারবেন বিভিন্ন ডিজাইনে। এখন অনেক এআই সাইট আছে যেগুলা কিন্তু আপনার শুধু ব্যাকগ্রাউন্ড এবং প্রোডাক্ট সহ আপনার খুব সুন্দরভাবে কালার গ্রেডিং করে দেয় বিভিন্ন ডিজাইন ব্যাকগ্রাউন্ড। সো আপনার জাস্ট প্রোডাক্টটা আপনার বসাইতে হবে এবং আপনার টেক্সট অ্যাড করতে হবে, এই হচ্ছে কাজ। সহজ সিস্টেমে করা যায়, সহজে করা যায়। আপনার টাইম 40% আপনার বেঁচে যাবে। এখন আপনি যদি বলেন যে আপনার রিপ্লেস করে দিবে কিনা, এটা আসলে আপনার ভুল ধারণা। কখনো একজন ডিজাইনারকে রিপ্লেস করতে পারবে না, কারণ অনেক মডিফাই, অনেক কাজ থাকে যেটা এআই কখনো এখন তো পারবেই না, 5-6 বছরের মধ্যে আমি আশা করছি ওইটাও ক্র্যাক করতে পারবে না। এবং আপনারা চেষ্টা করবেন, তবে এইটা সবসময় আপনার ডিজাইন স্কিলের পাশাপাশি আপনার এইটার স্কিলও আপনার বাড়াইতে হবে। কিভাবে প্রম্পট সব কিছু এ টু জেড এভরিথিং, কোন সাইটটা বেটার, কোনটা ইজিলি কাজ করা যায়। যেমন ব্যাকগ্রাউন্ড এখন অনেক সাইট আছে, খুব সহজেই এটা করা যায়। আপনার অনেক ভিডিও জেনারেট করা যায়, তারপরে এটা আর্টিফিশিয়ালি লাগে, কিন্তু ওইটা আপনার প্রম্পটের উপর ডিপেন্ড করে। সো এখানে অনেক ইস্যু আছে। এখন এইটা আপনার বুঝতে হবে যে আপনার কিভাবে এটা আপনি কাজে লাগাবেন। সো আমি মনে করি যে এইটার পাশাপাশি আপনি এআই শিখবেন, তো আপনার মনে হয় না যে এটা বাদ দিলে আপনি ভালো কিছু করতে পারবেন ইন ফিউচার। আপনি এইটা নিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন, এবং ক্লায়েন্ট যে শুধু তারাই প্রম্পট দিয়ে আপনার লোগো বা বিভিন্ন ডিজাইন জেনারেট করবে এরকম না, ডিজাইনারকে অবশ্যই লাগবে। কোডার বা আদার্স সেক্টরে যারা আছে তাদের বিষয় ভিন্ন, বা ভিডিও এডিটর, এদের কখনো এআই ওইভাবে রিপ্লেস করতে পারবে না। সো আপনি টেনশন ফ্রি হয়ে কাজ করতে পারেন, এবং জাস্ট এআইটা সাথে নিয়ে আপনি এইটা আরও স্কিল বাড়াবেন এবং মোটামুটি এটার সাথে থাকার চেষ্টা করবেন। সো এইটা হচ্ছে আপনাদের কোশ্চেনের অ্যান্সার, যে এআই কখনো একজন ডিজাইনার রিপ্লেস ওইভাবে করে দিতে পারবে না, করলে অনেক পরের বিষয়। তারপর ওইভাবে পারফেক্ট 100% কখনো কেউ দিতে পারবে না। একজন ডিজাইনারও কখনো একটা ডিজাইন 100% দিতে পারে না। হয়তো বা ক্লায়েন্ট স্যাটিসফাইড হয়, বা আপনার অন্য ইস্যু থাকতে পারে। একজন ডিজাইনার কখনো একটা ডিজাইন ফুলফিল কমপ্লিট ওইভাবে করতে পারে না, বা করতে পারে না তা না, হয়তো বা ক্লায়েন্টের পছন্দ হয় কিন্তু তার একটু প্রবলেম থেকে থাকে, দেখা গেল অন্য ডিজাইনার ভুল ধরতে পারে। সো যাই হোক, ক্লায়েন্ট স্যাটিসফাইড তো সব কিছুই ওকে। যাই হোক, সকলে ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।